গেছে। তোমার দাদা 2 মাসের বাড়িতে নেই। এই 2 মাসের মধ্যে তোমার সঙ্গে মেলামেশা করে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এখন তোমার দাদা জানতে পারলে সর্বনাশ করবে। দাদা জানতে পারলে তোমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তুমি আমাকে গ্রহণ করতে পারবে না। আমি যদি তোমার দাদা আমাকে নিত্যপুত্র হিসাবে এই তো সেটা তোমাকে প্রথম থেকে আমি তোমাকে ভালোবেসে জানিস তো কেমন করে কি করে সব করবি। ভালোবাসা থেকেই গোপন মেলামেশা আমি না কেন পুত্র তোমার দাদা প্রথম সন্তানের কথা ভাবতে গিয়ে সে আমার প্রতি অবহেলা কাউকে ফোন দিবি না, অভিটাকে ছাড়া, ঠিক আছে? আমি তোমার কাছে ধরা দিয়েছি। যা করেছো সেটা মন্দেরও ভালো। রাজি বলো। তোমার বাবা অস্বীকার যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। যে শালি বলে কি বলে সেকেন্ড হ্যান্ড মালকে নিয়ে ভর্তি করা যায়, কিন্তু তার সঙ্গে সারা জীবনের সংসার করা যায় না। ভাবছো তুমি তুমি আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া কোনো রাস্তাই নেই। অমন কথা বলছিলে ভালোবাসার কখনো মৃত্যু হয় না ডালে। দাদার সঙ্গে তোমার সম্পর্ক যায় না, তোমার আমার সম্পর্ক থাকবে চিরদিনই মন্দেরও ভালো। যে স্বীকৃতি তুমি আমাকে দিলে তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে চাই। কাছে টেনে দাও, আমাকে নতুন করে আরো ভালোবাসো। আমি জীবন তোমাকে দিলাম তুমি ভালোবাসা তোমার চরিত্র, তুমি কিনা আমার ভাইয়ের সঙ্গে। হায় হায় রে দাদা, এ তুই কি বলছিস রে দাদা? দেখতে কি দেখে তুই আমাদের সন্দেহ করে নিলি? সন্দেহ? হ্যাঁ, তোর ধারণাটাই ভুল রে দাদা। আসলে ওই মায়ের মতো বন্দির হাত ধরে আমি একটু মাতৃ স্নেহের সন্ধান করছিলাম রে দাদা। আর সেই মাতৃ স্নেহের সন্ধানে বুঝি তার যৌবন তরঙ্গে তুই ডুব দিতে চেয়েছিলি, তাই না রে ভাই? ওরে ভাই, এই কাজটা তুই করতে পারলি রে ভাই, এই কাজটা তুই করতে পারলি। আমি যে তোকে কত ভালোবাসি রে। তুই আমার এই ভালোবাসার প্রতিদান দিবি বল? এই ভালোবাসার প্রতিদান দিবি ওই মায়ের মতো বউদের সাথে? তুই একটা মাতৃ সেবা ঘোষণা করেছিলি, তাই না রে কুসুম? বিশ্বাস করো কেমন সব দেখতে ঠাকুর আমি তুই
তুমি আমার বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো। তুমি আমার পথের ধুলোর সাথে মিশিয়ে দিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না। এটা মন্দেরও ভালো। আপনি বলো অক্ষয় অমর হয়ে থাকবে বলে আচ্ছা বাপের পরিচয় নিশ্চয় পাবে। শোনো তাহলে এই লাশটাকে কালেক্ট করে দিয়ে আমরা প্রচার করে দেবো। কোনো এক অজানা কারণে এই খাওয়া আনন্দ ব্যানার্জি নিরুদ্দেশ হয়ে গেছে। সেটা মন্দের ভালো।